রাস্তা দিয়ে এক গাধা হেঁটে যাচ্ছিল। নরম মাটিতে তার পায়ের ছাপ পড়ে যায়, গর্ত হয়ে যায়। সেই গর্তের ভেতরে সেই গাধাটি প্রস্রাব করে, আর সেই গাধার প্রস্রাবে গর্তটি ভরে যায়, পরিপূর্ণ হয়ে যায় তার প্রস্রাবে। তখনই একটা পিঁপড়া যাচ্ছিল কোথাও। সে হাঁটতে হাঁটতে সেই গাধার পেশাবের ভেতরে পড়ে গিয়েছে। সামান্য বাতাসে সেই গাধার প্রস্রাব পানিটা নড়তেছিল। তখন সেই পিঁপড়াটি বলে, ভূগোলের পাতায় পড়েছিলাম সেই পাঠশালার জীবনে, পৃথিবীতে নাকি আটলান্টিক নামে এক মহাসাগর আছে। শেষ পর্যন্ত আমি সেই আটলান্টিক মহাসাগরে এসেই পড়লাম। সেই পিঁপড়াটি তখন বলতেছিল, এই উত্তাল ঢেউ অতিক্রম করে আমি কেমনে কিনারায় যাব। ঠিক তখনই কোত্থেকে জানি উড়ে এসে এক তেঁতুলের পাতা পড়েছে সেই গাধার প্রস্রাবের ভেতরে। তখন সেই পিঁপড়াটি বহু কষ্ট করে সেই তেঁতুলের পাতার উপর উঠে বসেছে। সেই পাতাটি ঢেউয়ের তালে তালে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তখন সেই পিঁপড়াটি খুব দাম্ভিকতার সাথে, খুব অহংকারের সাথে বলে, ইতিহাসের পাতায় পড়েছিলাম পৃথিবীতে নাকি টাইটানিক নামক বিরাট এক জাহাজের অস্তিত্ব ছিল। শেষ পর্যন্ত ভাগ্যের জোরে আমি সেই টাইটানিকের নাবিক হয়ে বসলাম। আমি সেই টাইটানিকের গর্বিত নাবিক, আর এই আটলান্টিকের মহাসাগরের সমুদ্রের ঢেউ পাড়ি দিয়ে চলছে আমি। গাধার পেশাবের ভেতরে তেঁতুলের পাতায় বসে পিঁপড়ার যে অহংকার, ঠিক তেমনি আমার দেশের তথাকথিত কিছু নাস্তিক বুদ্ধিজীবীদের সেই পিঁপড়ার মতো অহংকার।